একবার এক গভীর জঙ্গলে রাজত্ব করত এক শক্তিশালী সিংহ। তার নাম ছিল সিংহরাজ। সে ছিল বনের রাজা, সব পশু তার ভয়ে কাঁপত। প্রতিদিন সে এক একটি প্রাণী শিকার করে খেত। বনের সবাই তাকে এড়িয়ে চলত। এক গরম দুপুরে সিংহরাজ খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিল। অনেক খোঁজাখুঁজির পরেও সে কোনো শিকার খুঁজে পেল না। হঠাৎ সে দেখতে পেল একটা ছোট্ট ছাগল পাহাড়ের ঢালে ঘাস খাচ্ছে। ছাগলটার নাম ছিল ছাগলু। সে ছিল শান্ত স্বভাবের, কিন্তু খুব বুদ্ধিমান। সিংহটা লাফ দিয়ে সামনে এসে দাঁড়াল। গর্জে উঠল, এই ছোট্ট ছাগল, এত সাহস! আমার জঙ্গলে ঘাস খেতে এসেছিস? ছাগল বিনয়ভরে বলল, হে বনের রাজা, আমি জানি এটা আপনার এলাকা। কিন্তু আমি শুধু একটু ঘাস খাচ্ছি, কারো ক্ষতি করছি না। সিংহরাজ হেসে বলল, ক্ষতি করছিস না, কিন্তু এখনই তোকে খেয়ে ফেলব। অনেক ক্ষুধা পেয়েছে আমার। তুই তো একেবারে তৈরি খাবার। তখন ছাগল একটু চিন্তা করে উত্তর দিল, রাজামশাই, আপনি যদি আমাকে এখন খান, তাহলে আপনি তৃপ্ত হবেন না। আমি খুবই শুকনো আর দুর্বল। কিন্তু যদি আপনি আমাকে একদিন সময় দেন, আমি সবুজ ঘাস খেয়ে মোটা হয়ে উঠব। তখন আপনি পেয়ে যাবেন একটা ভালো খাওয়ার উপকরণ। সিংহ কিছুক্ষণ ভাবল। তার মনে হল, কথাটা মন্দ নয়। এমনিতেই এই ছাগল তাকে পূর্ণ খাবার দেবে না। তাই সে বলল, ঠিক আছে, তবে কালকে ঠিক এই জায়গায় ফিরে আসবি। না এলে কিন্তু তোকে খুঁজে বের করব। ছাগল মাথা নেড়ে সম্মতি দিল এবং দ্রুত জঙ্গলের দিকে চলে গেল। বাড়ি ফিরে ছাগল চিন্তায় পড়ে গেল। সে জানত, সিংহের কাছে গেলে প্রাণে রক্ষা নেই। তখন সে গেল জঙ্গলের এক বুদ্ধিমান পেঁচার কাছে, যার নাম ছিল জ্ঞানী প্যাঁচা। সব শুনে প্যাঁচা বলল, তুই সত্যিই সাহসী, কিন্তু শুধু সাহস নয়, বুদ্ধি দিয়েও বিপদ থেকে বাঁচা যায়। কালকে তুই একটা আয়না নিয়ে সিংহের কাছে যাস। পরদিন ছাগল সিংহের কাছে হাজির হল, হাতে একটা আয়না। সিংহ বলল, তুই এসেছিস। ভালো করেছিস। এখন তোকে খেয়ে ফেলব। ছাগল বলল, রাজামশাই, তার আগে একটা জিনিস দেখুন। সে আয়নাটা সিংহের সামনে ধরল। সিংহ আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চমকে গেল। সে ভাবল, আরেকটা সিংহ এসেছে তার এলাকা দখল করতে। গর্জে উঠল, এই সাহস! আমার জঙ্গলে আরেকটা সিংহ! সে নিজেই নিজের প্রতিবিম্বের দিকে ঝাঁপিয়ে পড়ল। বারবার আঘাত করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। অবশেষে হতাশ হয়ে বলল, আজ আর খাব না। এত বড় প্রতিদ্বন্দ্বীকে আগে হারাতে হবে। বলেই সে জঙ্গলে পালিয়ে গেল। ছাগল হাসতে হাসতে ফিরে গেল তার নিরাপদ ঘরে।